বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাই শুভেচ্ছা। যারা আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকলো আমাদের এই প্রয়াসকে উৎসাহিত করার জন্য আহ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সরাসরি প্রসঙ্গে চলে যাই। ভারত হটাও জন্য চূড়ান্ত পরোয়ানা জারি হয়ে গেছে। কেন বললাম? সত্যিকার অর্থে আমাদের যদি একটু পেছনে ফিরে তাকিয়ে দেখি, আপনারা দেখবেন যে আমাদের সরকারগুলো, বিশেষ করে হাসিনা সরকার, যে ভারতমুখী নীতি তাকে আজকে কোথায় নিয়ে গিয়েছে। কিন্তু আমরা বর্তমান বিশেষ করে প্রফেসর ইউনূস সাহেব, তিনি আজকে ভারতের উল্টো পথে যাত্রা শুরু করেছেন। উনি নানাবিধ পথ আমাদের জন্য খুলে দিচ্ছেন বাণিজ্যের কূটনীতি দিয়ে। এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় গ্রহণ করার পর পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্যের যে নিষেধাজ্ঞা ছিল, রেড এনভার্গো, সেটা তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জাহাজে পণ্য এসেছে। ভারতের সাথে পাকিস্তানের সাথে আমাদের ভিসা নিয়ে একটা সহজীকরণ পদ্ধতি অনেক দূর এগিয়েছে। আশা করি আমরা পাকিস্তানের সাথে বাংলাদেশ এবং বাংলাদেশ পাকিস্তান দুই দেশের মধ্যকার জনগণ ভিসা ফ্রি ভাবে চলাফেরা করতে পারবে। তারপরে আরেকটা সিগনিফিকেন্ট বিষয়, যে আমরা ১/১১ যখন সংগঠিত হয়, সেই কুখ্যাত মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়, তখন আমরা দেখেছি মঈনুদ্দিন সেনাপ্রধান, যিনি আসলে আমাদের কলঙ্ক, যিনি পেশিবাদকে মাথাচাড়া দিয়ে উঠার জন্য অনেকাংশে দায়ী। এই সরকার গঠিত হওয়ার পর তিনি কোথায় ছুটে গেলেন? ভারতে। কিন্তু প্রক্ষান্তরে আমাদের বর্তমান সেনাপ্রধান, বীর সেনানী, আমাদের দেশপ্রেমিক, ছাত্র জনতার কাতারে যিনি দাঁড়িয়েছেন, সেই জনাব ওয়াকারুজ্জামান সাহেব, উনি গিয়েছেন পেন্টাগনে। এখানে কিন্তু দুইয়ে দুইয়ে দুই হলো না। তারপরে আমাদের কোন উচ্চ পর্যায়ের সফর এশিয়ার ভেতরে, আমাদের উপদেষ্টাদের ভেতরে ভারতের সাথে হয়নি। ভারতের বিদেশ সচিব এসেছিলেন বটে, যাই হোক, সেটা আরেকটা আলোচনা, সেটা ভিন্নভাবে আলোচনা করব। কিন্তু আজকে কেন বললাম যে ভারত হটানোর চূড়ান্ত পরোয়ানা জারি হয়েছে, সেটা হলো চীন আমাদের 50 বছরের রিলেশনশিপ পূর্তি উপলক্ষে প্রফেসর মোহাম্মদ ইউনূসকে তারা বিশেষ বিমানের মাধ্যমে, চার্টার্ড বিমান, স্পেশাল বিমান পাঠিয়ে তারা চীন সফরে নিতে আগ্রহ প্রকাশ করেছে। এবং তারই ধারাবাহিকতা আজকে সোমবার আমি যখন কথা বলছি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন এই বিষয়ে আলোচনা করার জন্য, অথবা প্রধান উপদেষ্টার আসন্ন সফরকে কিভাবে সুন্দর করা যায়, কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা যায়, তার গ্রাউন্ড ওয়ার্ক করার জন্য তিনি বেজিং এর উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সুতরাং আমরা বুঝতেই পারি, একদিকে পাকিস্তানের সাথে আমাদের ভেদাভেদ ভুলে আমরা তাদের দিকে সৌহার্দ্যের হাত বাড়িয়ে দেওয়া, এবং পাকিস্তান যে আমাদের উপরে যে নির্যাতন ৭১ সালে করেছিল, তারা আগে করেছিল, শাসন শোষণের জন্য তারা লজ্জিত, দুঃখিত, এবং তাদের সেই প্রতিদান দেওয়ার জন্য তারাও আমাদের জন্য সাথে সম্পর্ক করতে উদ্গ্রীব হয়ে আছে। আবার এই দক্ষিণ এশিয়ার একেবারে শক্তিধর একটা রাষ্ট্র চীন,
যারা চীন ভারত যেখানে একে অপরের চির জনমের শত্রু, পাকিস্তান তো বটেই, তাহলে ভারতের দুইজন শত্রু রাষ্ট্র তারা আমাদের সাথে সখ্যতা তৈরি করছে এবং সম্পর্কের প্যারামিটার অনেক উপরে উচ্চতায় নিয়ে যাচ্ছে। এই জন্যই আমি বললাম যে ভারতের জন্য খুব সম্ভবত আজকে চীন যখন এই ঘোষণা দিল এবং চীন বাংলাদেশের পানি প্রবাহ যে ওয়াটার সাপ্লাই যে প্রসেস, এই বিষয় নিয়েও আমাদের করণীয় কি সেটা নিয়েও আমাদের সাথে আলোচনা করতে চায়। ভারত যেই তিস্তা গঙ্গা বিভিন্ন নদীর ন্যায্য হিস্যা ভারত আমাদেরকে দেয়নি, চীন আমাদেরকে কি ধরনের প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া যায় সেটা নিয়েও আলোচনার এজেন্ডা এখন পর্যন্ত আছে। সফরের সময় কি হবে সেটা অবশ্য আমরা সফর পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই সফরটি খুব সম্ভবত যদি কোনো রকমের মানে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে তাহলে 26শে মার্চের আগে পরে হবে। এবং যেহেতু 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবসে যা আমাদের প্রধান উপদেষ্টা তিনি কর্মব্যস্ত থাকবেন, তাই সে কারণে এই ব্যস্ততার পাকে ওনাকে বিশেষ বিমানে বিশেষভাবে সম্মানিত করে চীন নিতে তার আগ্রহ প্রকাশ করেছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও উনি যেতে আগ্রহী। সুতরাং ভারতকে আমি বলবো যে এখনই তার সাবধান হওয়া প্রয়োজন, তাদের কৌশলে পরিবর্তন আনা প্রয়োজন এবং তার দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের প্রেতাত্মার দোসর এবং তাদের গড মাদার শেখ হাসিনাকে আইনের আওতায় বাংলাদেশকে কাছে সোপর্দ করার জন্য জনগণ দাবি তুলেছে। জনগণের দাবির সাথে একাত্মতা প্রকাশ করুক ভারত, এটা আমি বলতে চাই, এটাই আমি বলবো। বাংলাদেশ জিন্দাবাদ।